এতদিন শুধু ছিল মা আর মেয়ে, এখন নতুন যুক্ত হয়েছে মামা। মানে তিনজন মিলে তো গ্রামটাকে সর্বনাশ করে দিবে একেবারে। মানে কি করবা, কি ভেবেছো হাবু? আমি টেনশন করি না, কে কি মোর পাশে এখন মোর মারজান আছে। আমি একা বিষয় না হাবু, ঠান্ডা মাথায় এই তিনটা মানুষকে ডিল করতে হবে। দেখো তোমার লই কি পুলিশ ফোন দিছে ঢাকা দিয়ে। ধরো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম হাবু সাহেব, কেমন আছেন আপনি? হ্যাঁ আমিও ভালো আছি। তো আসুককে ফোন দিয়েছেন, কোনো সমস্যা ভাইয়া? আরে না না, কোনো সমস্যা না। সেই যে আপনি চলে গেলেন, তারপর তো আপনার সঙ্গে আর কোনো যোগাযোগই হলো না। ফ্রি ছিলাম, আপনার কথা মনে হলো, তাই ভাবলাম একটু খোঁজ খবর নেই। তা কেমন চলছে, সব ঠিকঠাক আছে তো? না ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেই ফিলে আমাকে সাহায্য করছেন। যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিলে, আপনি না থাকলে তো একটা সমস্যা হইয়া যাইতে। মুই তো আরো ডরাইয়া গেছিলাম যে মামলার কোনো বিষয় লইয়া ফোন টোন দিয়েছেন কেনা। না না, ভয়ের কিছু নেই। আসলে আপনার কেসটা একদমই ডিফারেন্ট, কোনোভাবেই অন্য 5-10টা কেসের সঙ্গে মেলানো যাবে না। আর আমি আমার চাকরি জীবনে এই প্রথম এইরকম ভাবে বিপদে পড়লাম। যাকে আপনি আপনার ওয়াইফকে ফিরে পেয়েছেন, আপনারা সমস্ত মনোমালিন্য দূর করে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার যে নতুন করে আপনাদের সংসার জীবন শুরু করেছেন, এতেই আমি খুব খুশি। তা আপনার ওয়াইফ কোথায়? যে ভাইয়া ওই যে মোর ধারেই বসে রয়েছে, দেব তাকে। ভাইয়া পুলিশ বুঝো মুখ কেসটা কথা কও। হাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোনো অসুবিধা হচ্ছে না তো? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি ভালো তো? জি জি, আমি খুব ভালো আছি। আসলে হাবু চলে যাবার পরে আর তো কোনো কথাবার্তা হয়নি, তাই ভাবলাম একটু খোঁজ খবর নেই। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সবকিছু ঠিকঠাক আছে তো? না না, আমি আমার হাজবেন্ড দুজনেই ভালো আছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। ভাই সময় সুযোগ পেলে আসেন না, বরিশালে ঘুরে যান, দাওয়াত থাকলো। আমাদের যে চাকরি, ঘুরে বেড়ানোর সুযোগ খুব কম। যাকে আপনারা যদি ঢাকায় আসেন, আসলে অবশ্যই আমার অফিসে দাওয়াত থাকলো, আমার সঙ্গে একটু চা খেয়ে যাবেন। আচ্ছা, আমি গেলে অবশ্যই যাব। তবে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানে আপনি হাবুকে যেভাবে হেল্প করেছেন, এই উপকারটা আসলে আমি কখনোই ভুলবো না। আমি আর হাবু সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে না না, আসলে জনগণের পুলিশ নিয়ে অনেক অভিযোগ আছে তো। অবশ্য আমি আমার জায়গা থেকে পুলিশের নীতি, আদর্শ, দায়িত্ব একটু যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এই জন্য অবশ্য আমাকে অনেক সময় অনেক বিপদেও পড়তে হয়, তাতে কিছু করার নেই। কারণ আমি যে শপথ নিয়ে চাকরি নিয়েছি, আমি চাই না সেই জায়গাটা কখনোই ভঙ্গ করতে। থ্যাংক ইউ। আপনি যেভাবেই হোক আসবেন, দাওয়াত দিচ্ছি।